আসসালামু আলাইকুম। আরও একটি নতুন রেসিপিতে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজকে শেয়ার করব মুসুরির ডাল দিয়ে কলমি শাক রান্না। এটা এতই মজার, এটা পরোটা দিয়ে রুটির সাথে বা ভাতের সাথেও খেতে পারেন। এটা কিন্তু খুবই টেস্টি হয় আর রান্না করতেও একদমই কম সময় লাগে। সব মিলিয়ে 15 থেকে 20 মিনিটের মধ্যে রান্না একদম ডান হয়ে যায়। তো রান্না করার জন্য প্রথমেই মুসুরি ডাল নিয়েছি। আমি এটা 1 ঘন্টার জন্য ভিজিয়ে রেখেছিলাম। আপনারাও ভিজিয়ে নেবেন, তাহলেই রান্না করতে কম সময় লাগবে। এরপর দিয়ে দিচ্ছি সামান্য হলুদের গুঁড়ো একটা প্যানে দিয়ে, তারপর দিয়ে দিলাম লবণ। এটা দিয়ে একটু ভালো করে মিশিয়ে নিলাম। আমার মনে হচ্ছে একটু পানি লাগবে সেদ্ধ হওয়ার জন্য, তার জন্য সামান্য একটু পানি দিয়ে এখন আমি এটা ঢেকে সেদ্ধ হতে দিব মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে ঢাকনাটা খুলে নিলাম। আমার কিন্তু ডাল অনেকটাই সেদ্ধ হয়ে গেছে, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন। ডালটা এরকম দানা দানাই থাকবে, একটু সেদ্ধ করে নিতে হবে, ভাঙা যাবে না, তাহলে কিন্তু দেখতে ভালো লাগবে। তো সেদ্ধ হয়েছে কিন্তু একটু হাতে শক্ত পাচ্ছে, এজন্য আমি আরও 2 মিনিটের জন্য এটাকে ঢেকে চুলার আঁচটা কমিয়ে আরও 2 মিনিট করব। টোটাল আমার এখানে লেগেছে 7 মিনিট। তো ফিরে আসলাম, এই যে এখন কিন্তু ডালটা সেদ্ধ হয়ে গেছে। 2 মিনিট যে ঢেকে রেখেছিলাম সেই সময়টা, এই যে ডালটা এখন একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গিয়েছে। দেখতেই পাচ্ছেন এই যে একদম গলে যাচ্ছে। তো এর থেকে বেশি আর করব না। এখন আমি আগে থেকে কলমি শাক ধুয়ে রেখেছিলাম, কুটে ধুয়ে ভালো মতো পানি ঝরিয়ে রেখেছিলাম, সেটা এখন দিয়ে দিচ্ছি। এটা দিয়ে এখন ভালোভাবে মিশিয়ে নিচ্ছি ডালের সাথে। ডালটা যেহেতু গরম, শাকটা দেওয়ার সাথে সাথেই দেখবেন একদম কমে আসবে। আর খুব বেশি পরিমাণে শাক দিতে যাবেন না, তাহলে কিন্তু বেশি ভালো লাগে না। শাকটা দিয়ে আমি সামান্য একটু পানি দিলাম। আপনারা যতটুকু ঘন খেতে চান, এটা একটু ঘন ঘন খেলেই ভালো লাগে। তো পানিটা দিয়ে ভালো মতো মিশিয়ে আমি ঢেকে আবারও রান্না করব মাত্র 5 মিনিটের জন্য। 5 মিনিটেই শাকটা একদম শুকিয়ে অল্প একটু হয়ে আসবে আর সিদ্ধও হয়ে যাবে। তো আমি এটাকে ঢেকে দিচ্ছি। 5 মিনিট পরে চলে আসলাম। আমার কিন্তু টোটাল 10 মিনিট লেগেছে রান্নাটায়। ডাল সেদ্ধ হতে লেগেছে 7 মিনিট আর এটা 5 মিনিট, 12 মিনিট লেগেছে। তো শাকটা কিন্তু অনেকটাই সেদ্ধ হয়ে এসেছে। এখন এটা তেলে দিলেই হবে। তো তেলে দেওয়ার জন্য আমি এখানে আরেক পাশে চুলা জ্বালিয়ে নিলাম। শাকটা এই পাশে চুলায় সরিয়ে রাখবো ডাল, তাহলে আমার পেঁয়াজটা ভাজতে ভাজতে ওটা আবার সেদ্ধ যেতটুকু বাকি আছে হয়ে যাবে। তো আমি একটা তেলে দেওয়ার জন্য কড়াইতে তেল দিয়ে তারপর দিয়ে দিচ্ছি 2টা শুকনো মরিচ, এরকম ছোটো করে কেটে দিয়েছি। এটা একটু ভেজে নিব। একটু ভেজে দেখবেন একটা ঘ্রাণ আসবে সুন্দর, আর কালারটাও চেঞ্জ হয়ে যাবে মরিচের। যখন এরকম কালারটা চেঞ্জ হয়ে যাবে তখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি রসুন কুচি। আমি এখানে বড় সাইজের রসুনের যে কোয়া, সেটা 3 থেকে 4টা কোয়া নিয়েছিলাম, সেটাই কুচি করে দিয়ে দিয়েছি এখানে। আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এখানে মাঝারি সাইজের একটা পেঁয়াজ দিয়েছি। এখন এগুলো দিয়ে নেড়ে চেড়ে একটু লাল করে ভেজে নিব। আর ওপাশ থেকে কিন্তু দেখতেই পাচ্ছেন আমি কিন্তু ডালটাও ওপাশে চুলা জ্বালিয়ে অন করে রেখেছি। ওটা শাক যতটুকু বাকি আছে সেদ্ধ হতে, সব মিলিয়ে ওটাও সেদ্ধ হয়ে যাবে। তো এটাকে একটু লাল লাল করে ভেজে নিলাম। এটা ভাজা হয়ে গেছে। যখন এরকম লাল হয়ে যাবে, খুব বেশি লাল করার দরকার নেই, তিতা না হয়ে যাবার পুরে, এর পর্যায়ে আমি চুলা থেকে যে ডাল রেখেছিলাম এটা আমি এই কড়াইতে ঢেলে দিলাম। এখন এটাকে মাত্র 1 থেকে 2 মিনিটের জন্য একটু জাল করব, যাতে তেলের সাথে ডালের যে স্বাদ এটা পুরোপুরি একসাথে হয়ে যায়, মিলেমিশে একাকার হয়ে যায়, তাহলেই ভালো লাগবে। তো আমার টোটাল কিন্তু সব মিলিয়ে 15 মিনিটের মতো লেগেছে রান্নাটা করতে। 15 মিনিটেই রান্নাটা ডান। তো এই যে চলে আসলাম, দেখেন ধোয়া ওঠা 1 বাটি মজাদার মুসুরি ডালের সাথে কলমি শাক। আপনারাও এটা রান্না করে খাবেন আর আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন কেমন হয়েছিল। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। আসসালামু আলাইকুম।